মোহাব্বত করে চুমা দেওয়া ইসলামের মধ্যে বৈধ। শাহওয়াতের বা উত্তেজনার ভাব নিয়ে চুমা দেওয়া ইসলামের মধ্যে বৈধ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, কোনো মানুষকে কপালে, হাতে, পায়ে চুমা দেওয়া ইসলামে বৈধ কিনা। সাধারণত চুমু দেওয়া দুটি কারণে বৈধ। সেটা হলো, কেউ যদি কাউকে চুমু দেয় মোহাব্বতের কারণে, যেমন বাচ্চাদেরকে দেওয়া হয়, এটা ইসলামে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তিনি চুমা দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তিনি জিজ্ঞেস করেছেন, আমাদের বাসায় তো এরকম অনেক বাচ্চা আছে, আমরা তো চুমু দিই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অন্তর থেকে যদি রহমত আল্লাহ পাক কেড়ে নেয়, আমার কি করার আছে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে চুমা দিতেন মুহাব্বতের কারণে। এভাবে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাবশা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তিনি কোলাকুলি করলেন এবং তাকে কপালে চুমু দিলেন। এর থেকে বোঝা যায় মোহাব্বত করে চুমা দেওয়া ইসলামের মধ্যে বৈধ। এভাবে সম্মান করে চুমা দেওয়া, যেমন উস্তাদ, মা বাবা, পীর মাশায়েখদের কপালে, হাতে, পায়ে চুমা দেওয়া, এটাও বৈধ রয়েছে। কিন্তু কেউ কাউকে যদি চুমা দেয়, বয়স্কদের হোক, বাচ্চাদের হোক, শাহওয়াতের মাধ্যমে, উত্তেজনার মাধ্যমে, কামভাব নিয়ে, তখন এটা অবৈধে পরিণত হয়ে যায়। তাই সেই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ হলো, একেবারে মোহব্বতের জন্য কপালে, পায়ে, হাতে চুমা দিতে পারবে, কিন্তু শাহওয়াতের বা উত্তেজনার ভাব নিয়ে চুমা দেওয়া ইসলামের মধ্যে বৈধ নয়। এখানে আরেকটি বিষয়, কোরআন মজিদকে অনেকে চুমা দেয়। কোরআন মজিদকে চুমা দেওয়া এটাও বৈধ মহব্বতের কারণে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তা আল্লাহর সিফাত, সেই জন্য সেই হিসাবে সিফাতের ধারক বাহক হিসাবে কোরআনের যে পাণ্ডুলিপি আছে সেখানে চুমা দিতে পারবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্নাহ করে দিয়েছেন হাজার আসওয়াদ, রুকন ইয়ামানিকে চুমা দেওয়া। তবে আমাদের দেশে কিছু মানুষদেরকে দেখা যায় যারা কবরে গিয়ে চুমা দেয়, কবরের দেওয়ালে চুমা দেয়। এটা বৈধ নয়, এটা বিদআত। রসুলের যুগে তো কবরের মধ্যে দেওয়াল ছিল না, সুতরাং এটা বৈধ নয়। কবরের মাটিতে গিয়ে চুমা দেওয়া এটা বৈধ নয়। কবর জিয়ারত করা সুন্নাহ এবং তাদের জন্য দোয়া করা সুন্নাহ, তাদের উসিলা ধরে দোয়া করা, এটা জমহুরের মতে বৈধ। এছাড়া সেখানে চুমা দেওয়া, কবরের মাটিতে চুমা দেওয়া, ওয়ালে চুমা দেওয়া, মাজারে চুমা দেওয়া, এটা বিদআত, এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।